এসআইআর এর জেরে রাজ্যে উত্তাপ, সতর্ক নির্বাচন কমিশন। বিএলওদের সব রকমের নিরাপত্তার আশ্বাস, প্রয়োজন পড়লে বিএলওদের নিরাপত্তা দেওয়ার সিদ্ধান্ত কমিশনের। চড়ছে রাজ্য রাজনীতির পারদ। এসআইআর ইস্যুতে শাসক ও বিরোধী একে অপরকে নিশানা করছেন নিত্যদিন। রাজ্য জুড়ে আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে শাসক দলকে তুলোধনা করছেন বিরোধীরা। এসবের মাঝে বৃহস্পতিবার উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আগামী বিধানসভা নির্বাচনে ভবানীপুর থেকে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন বিরোধী দলনেতা। एसआईआर होने का बाद ममता बनर्जी कम से कम 20,000 वोट में भवानीपुर में चुनाव हारने वाली है। ক্যালেন্ডার পলিটিক্স করেন উনি, একটা ক্যালেন্ডার পলিটিক্স করেন, পুরোটা ক্যালেন্ডার পলিটিক্স। ওনার ট্র্যাক রেকর্ড হচ্ছে ব্যর্থতা 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 ব্যর্থতা। বিজেপি কমছে 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 কমছে। এসআইআর সেমিফাইনালে পিসি ভাইপো ভোকাট্টা। বাংলার রাষ্ট্রপতি শাসনের হুঙ্কার শুভেন্দু অধিকারীর। নাগরাকাটায় দাঁড়িয়ে দিনক্ষণও জানিয়ে দিলেন বিরোধী দলনেতা। তুঙ্গে তরজা। এসআইআর এর সেমিফাইনালেই ভোকাট্টা। ওই যে স্বীকার করছে রাষ্ট্রপতি শাসন হবে। ওই রাস্তার ধারে টিয়া পাখি নিয়ে জ্যোতিষী বসে থাকে না, শুভেন্দুর একটা ভালো ছবি 26-এর পর বেরোবে। টিয়া পাখি নিয়ে রাস্তায় ধরে বসে আছে, টিয়া পাখি কাঠ টানছে। তো উনি হচ্ছেন ফুটপাতের জ্যোতিষী। সুপ্রিম কোর্টে বড় জয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। সুপ্রিম নির্দেশে 26,000 চাকরি বাতিল প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে দানা বাঁধে বিতর্ক। তবে মমতার বিরুদ্ধে অবমাননার মামলাকে গুরুত্ব দিলেন না অ্যাটর্নি জেনারেল। সুপ্রিমে ধোপে চিকল না মামলা। অ্যাটর্নি জেনারেলের নাতেই পিছু হটল মামলাকারী সংস্থা। রাজ্যে বালি পাচার মামলায় ফের সক্রিয় ইডি। কলকাতা, আসানসোল, ঝাড়গ্রামের একাধিক ঠিকানায় হানা। সঙ্গে ছিল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও। বালি পাচার চক্রে আর্থিক লেনদেনে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই চলছে এই তল্লাশি অভিযান। নিষিদ্ধ সত্ত্বেও শব্দবাজি ফাটানো হচ্ছে। রাজ্যের পদক্ষেপে আস্থা প্রকাশ হাইকোর্টের। দীপাবলি ও কালী পুজোয় নিষিদ্ধ হওয়া শব্দবাজি ফাটানো নিয়ে কড়া অবস্থান হাইকোর্টের। সাফ নির্দেশ, শব্দবাজি নিষিদ্ধকরণ নিয়ে রাজ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে তা অক্ষরে অক্ষরে পালন করতে হবে। নিয়ম মেনে বাজি পোড়ানো হচ্ছে কিনা তাও মুখ্য সচিবের কাছে জানতে চান বিচারপতিরা। মাও দমন অভিযানে ফের সাফল্য। ছত্তিশগড়ে আত্মসমর্পণ 78 মাওবাদীর। তাদের মধ্যে 43 জন মহিলা, 16 জনের মোট মাথার দাম ছিল 50 লক্ষ টাকা। লাগাতার চলতে থাকা অভিযানের মাঝে ফের এতজন মাওবাদীদের আত্মসমর্পণকে পুলিশ এবং নিরাপত্তারক্ষীদের বড় সাফল্য হিসেবেই দেখা হচ্ছে। বিজেপি শাসিত গুজরাটে হঠাৎ কি ঘটল? মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল ছাড়া বাকি সমস্ত মন্ত্রী পদত্যাগ করলেন। মুখ্যমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন সমস্ত মন্ত্রীরা। ইতিমধ্যে সব কয়টি পদত্যাগপত্র গ্রহণ করেছেন তিনি। স্বাভাবিকভাবেই এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দেশের রাজনীতিতে। নেপথ্যের কারণ নিয়ে প্রশ্ন উঠেছে। এখনই নিষ্পত্তি নয়, কমিশন এসআইআর নিয়ে নিজের দায়িত্ব পালন করবে। বার্তা সুপ্রিম কোর্টের। এখনই রেহাই পাবে না নির্বাচন কমিশন। একেবারে শেষ পর্যন্ত দেখবে দেশের শীর্ষ আদালত। আপাতত এসআইআর এ বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশের ক্ষেত্রে কমিশনকে সময় দেওয়ায় বিশ্বাসী সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। ভারত নাকি রাশিয়ার তেল কেনা বন্ধ করছে? আমেরিকায় বসে ঘোষণা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুপ ছিল ভারত। ফলে আসরে নামেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। সেই সাঁড়াশি চাপে পড়ে তবে শেষমেশ ট্রাম্পের সেই দাবি শুনে পাল্টা জবাব দিল নয়াদিল্লি। রুশ তেল আমদানি নিয়ে মোদির সঙ্গে কোনো ফোনালাপ হয়নি। ট্রাম্পের দাবি নাস্যাৎ করল ভারত। চোখ রাখবো আবহাওয়ার আপডেটের দিকে। শনিবার থেকেই মোড় ঘুরবে আবহাওয়ার। আবার বৃষ্টি হবে রাজ্যে। সপ্তাহ শেষে আবারও বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে আলিপুর। শনি ও রবিবার হাওয়া বদল হবে বাংলায়। মেঘলা আকাশের পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস।